নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে দেখো, এই যে এতগুলো আলু নিয়েছি। এই আলু দিয়ে তোমাদেরকে একটা দুর্দান্ত পকোড়ার রেসিপি দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চলো, প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিই। আর আলু কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আলুর খোসা যেন একটুও না থাকে। তো এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি, তারপরে জলে ধুয়ে নেব। আলুর সাথে একটু আদাও ছাড়িয়ে নিচ্ছি। আলুর পকোড়া করার জন্য আলুগুলো তো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরকম এরকম ছোট যে ইয়েটা আছে সেইটা দিয়ে আমি কিন্তু করছি। তোমরা চাইলে কিন্তু মোটা মানে এই কাটারটা দিয়েও করতে পারো। আরেকটা হয়, এর থেকে একটু মোটা হয়। এ দেখো, আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ধুয়ে নেব। ওইদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে বেসন দিয়ে মাখবো। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি, তারপর দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেসন। এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেব না, আগে মাখবো, তারপরে যদি জল লাগে তাহলে দেব। অল্প একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম। এবার পকোড়াগুলো ভাজবো। পকোড়া ভাজার জন্য কড়াইতে এবার দিয়ে দেব সাদা তেল। এরকম খানিকক্ষণ মেখে রাখার পর দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এখন ছোট ছোট করে। এই পকোড়াগুলো ছোট্ট ছোট্ট করবে, আর খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। একদম দেখতে ডালের বড়ার মতো লাগবে।
পকোড়াগুলো এবার একটু উল্টে দেবো। একটু সুন্দর ভাজা হবে। এই দেখো পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলোও ভেজে নেব। দেখো এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এগুলো উল্টে দিচ্ছি। দেখো এই পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এ দেখো মুচমুচে আলুর খাস্তা পকোড়া একদম রেডি হয়ে গেছে। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানাও এই আলুর পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো।